আসসালামু আলাইকুম। আমি শিশির রাইসুল। এই বছর জাতীয় মেধায় ১৩১৫তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছি। আমি আরবিসি একাডেমির একজন ছাত্র ছিলাম। তো আমরা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কোষ ও তার গঠনের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, সেটা নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই বলে নিই, আমি যেহেতু একজন স্টুডেন্ট আর এটা আমার ফার্স্ট ক্লাস আর কি, সো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমরা কোষ ও তার গঠন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টারের অনেকগুলো টপিকস আছে, তার মধ্যে আমরা ট্রান্সক্রিপশন টপিক্সটা নিয়ে আলোচনা করব। সো ট্রান্সক্রিপশন, এখন ট্রান্সক্রিপশন জিনিসটা আসলে কি? আমরা রেপ্লিকেশন পড়েছি। সো রেপ্লিকেশন থেকে আমরা জেনেছি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রেপ্লিকেশন। আর ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন আরএনএ কিন্তু প্রকারভেদ অনেক রকমের। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, এরকম অনেক রকম আরএনএ আছে। কিন্তু কোন আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে? সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এম এর ফুল মিনিং হচ্ছে মেসেঞ্জার। আর আমরা মেসেঞ্জার তো চালাই। মেসেঞ্জার মানে কি? আমরা যেখানে যে টেক্সট আদান প্রদান করি, বার্তা বাহক। তেমনি এমআরএনএ কাজটা হচ্ছে বার্তা বাহকের মতনই। এমআরএনএ কী করে? এটা তৈরি হয় সাধারণত নিউক্লিয়াসে তৈরি হয়। সো এমআরএনএ কাজটা হচ্ছে এই যে নিউক্লিয়াসে তৈরি হয়েছে, নিউক্লিয়াস থেকে রাইবোজোমে ট্রান্সফার হয়। এই যে নিউক্লিয়াসে তৈরি হলো, নিউক্লিয়াস থেকে বার্তা বা মেসেজ সেটা হচ্ছে রাইবোজোমে ট্রান্সফার করে বা রাইবোজোমে নিয়ে যায়। এই জন্য এটাকে বলে মেসেঞ্জার আরএনএ। আমরা যখন মেসেঞ্জার অ্যাপটা চালাই তখন কি আমরা ওই যে টেক্সট আদান প্রদান করি, টেক্সট এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করি। তেমন এই মেসেঞ্জার আরএনএর কাজটাও সেম। এটা নিউক্লিয়াসে তৈরি হয়, নিউক্লিয়াস থেকে যায় হচ্ছে রাইবোজোমে, মানে নিউক্লিয়াসের যেই তথ্য ভাণ্ডারগুলো, যেই রিজার্ভ করা যে বেসগুলো, সেটা নিয়ে যায় হচ্ছে রাইবোজোমে, সেখান থেকে আসলে প্রোটিন তৈরি করে। সো এই জন্যই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন এটা তো ডিরেক্ট তৈরি হবে না, এটা অনেকগুলো প্রসেস আছে বা অনেকগুলো ধাপ আছে। সেই ধাপেই আসলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, সেটা আমরা এখন ফুল জানবো। আচ্ছা, ফার্স্টে আমরা ধাপ 1 নিয়ে আলোচনা করি। সো এখানে 3টা ধাপ। এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, এটার আসলে 3টা ধাপ। একটা হচ্ছে সূচনা ধাপ, দেন বৃদ্ধিকরণ ধাপ, দেন সমাপ্তি ধাপ। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে সূচনা ধাপ। আর এখানে প্রত্যেকটা আদিকোষ আর প্রকৃত কোষ দুইটার আসলে পৃথক পৃথক, আসলে মানে দুইটার পৃথক পৃথক আসলে ভূমিকা আছে। বা আদিকোষে একরকমভাবে হয়, প্রকৃত কোষে একরকমভাবে হয়, মানে দুইটার ভিন্ন প্রসেসে আর কি হয়। আচ্ছা, দেন সূচনা যে পর্বটা, আদিকোষের ক্ষেত্রে আদিকোষের ক্ষেত্রে টা টাট, আর প্রকৃত কোষের ক্ষেত্রে টাটা বক্স। এটা কি আমরা এখন একটু বুঝবো। টাটা বক্স। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? আমরা যখন এই যে ডিআরএনএ থেকে এমআরএনএ তৈরি করব, এটা ধরি হচ্ছে ডিআরএনএ, এটা ধরি হচ্ছে ডিআরএনএ। এখানে সূচনা পর্বে টাটাট, টাটাট বলতে কি বোঝানো হয়েছে? থায়ামিন, অ্যাডেনিন, থায়ামিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থায়ামিন, এরকম একটা বেস যদি থাকে, এই বেসটা যখন ফার্স্টে সূচনা পর্বে থাকবে, তখনই আসলে এই যে সূচনা পর্বটা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার যে সূচনা বা স্টার্টিং পয়েন্ট, এটা শুরু হবে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে টাটা বক্স, টাটা বক্স হচ্ছে কতগুলো বেস মিলে আর কি তৈরি হয়। সেই বেসগুলো যদি আমাদের এই যে সূচনাতে থাকে, এই বেসগুলো এই যে সূচনা পর্বে থাকে, ঠিক তখনই আসলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার যে স্টার্টিংটা, সেটা শুরু হবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে সূচনা পর্বে কীভাবে দুইটা আদিকোষে একটা প্রসেসে, প্রকৃত কোষে একটা প্রসেসে, দুইটা ভিন্ন প্রসেসে আর কি সূচনা পর্বে স্টার্ট হয়। আচ্ছা, দেন আমরা পয়েন্টিং করি, নাম্বারিং করি। এটা হচ্ছে 3 হলে এটা হবে 5, আর এটা যদি 5 প্রাইম হয় এটা হবে 3 প্রাইম। আচ্ছা, সো নতুন যে এমআরএনএ তৈরি হবে, এটা সবসময় মনে রাখতে হবে 5 প্রাইম টু 3 প্রাইম পথে তৈরি হবে। এটা হচ্ছে ধাপ 2 এর আলোচনা, এটা হচ্ছে ধাপ 1 এর আলোচনা। সো আমরা ধাপ 1 এর আমরা সমাপ্তি করি, এখন আমরা ধাপ 2টা আলোচনা করব। ধাপ 2, আচ্ছা, ধাপ 2 কি হয়? আমাদের এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, সেই নতুন যে এমআরএনএ তৈরি হবে, সেটা অবশ্যই 5 প্রাইম টু 3 প্রাইম এই পথে আগবে। যেহেতু এটা হচ্ছে 3 প্রাইম আর এটা হচ্ছে 5 প্রাইম, আর এখানে একটা 2টা স্ট্যান্ড আছে, আমি সেই 2টা স্ট্যান্ড বলে দিই।
এই যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, এটা হচ্ছে ছাঁচ, যেটাকে বলা হয় ছাঁচ স্ট্যান্ড, অথবা বলা হয় অ্যান্টিসেন্স স্ট্যান্ড, অথবা বলা হয় নন কোডিং স্ট্যান্ড। এখন এই যে স্ট্যান্ডটাকে তিনটা নামে রাখতেছি, টেমপ্লেট, অ্যান্টিসেন্স, নন কোডিং। আর এখানে নতুন এমআরএনএ যেটা তৈরি হয় সেটা হচ্ছে 5' to 3'। ধরি এই যে এটা তৈরি হলো, এটা 5', এই যে 3' পথে। আমি বলছিলাম যে নতুন এমআরএনএ তৈরি হবে সেটা হচ্ছে 5' থেকে 3' দিকে, 3'এর দিকে আগাবে। সো এই যে নতুন এমআরএনএ তৈরি হলো, এটা 5' থেকে 3' দিকে আগাবে। কেন? কারণ এটা 5' হলে তার বিপরীতটা 3' হবে, আবার এটা যেহেতু 3', বিপরীতটা হবে 5'। সো স্ট্যান্ডটা হচ্ছে এই পথ দিয়ে তৈরি হবে, 5' থেকে এই যে 3', এই পথটাতে তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তৈরি হলো। এই যে নতুন স্ট্যান্ডটা তৈরি হলো, এই নতুন স্ট্যান্ডের নাম হচ্ছে কমপ্লিমেন্টারি, অথবা সেন্স স্ট্যান্ড, অথবা কোডিং স্ট্যান্ড। এই তিনটা নামে ডাকা হয়, আর এখানে এই তিনটা নামে ডাকা হয়। আচ্ছা, এখন বলতে পারো এই যে তিনটা, এই স্ট্যান্ডটাকে এই তিনটা নামে ডাকা হয়, এই স্ট্যান্ডটাকে এই তিনটা নামে ডাকা হয়, এটা কেন ডাকা হয়? এটাকে টেমপ্লেট বলার বা ছাঁচ বলার কারণ কি? কারণ এইটার উপর, এটা একটা মাতৃ অক্ষ, মাতৃ স্ট্যান্ড যেটাকে বলে, এইটার উপর ভিত্তি করে কিন্তু এই যে নতুন স্ট্যান্ডটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় টেমপ্লেট বা ছাঁচ স্ট্যান্ড। কারণ এটার উপর বেস করে কিন্তু এই স্ট্যান্ডটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় টেমপ্লেট। এটাকে অ্যান্টিসেন্স বলা হয় কেন? কারণ এটার আসলে মূলত কোনো সেন্স নাই, এক কথায় বলতে। মানে কেমন সেন্স নাই আসলে? এটা তো আসলে মাতৃ স্ট্যান্ড, এইটার কপি করে কিন্তু এটা তৈরি হয়েছে। মানে এটা যে বেস আসলে সেই বেসই কিন্তু রয়ে গেছে, মানে এটা কিন্তু আসলে মানে সেন্স নাই, অ্যান্টি সেন্স বলা হয়। এই জন্য নন কোডিং কেন বললাম? আসলে এটা তো কোড করা না, এটা তো আর কি মাতৃ স্ট্যান্ড না, সো যেই বেস আছে সেই বেসই তো থাকবে, এটা কি কোড করা না? কোড করা না, এই জন্য নন কোডিং বলছি। আর এই যে স্ট্যান্ডটা, নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে, এটাকে কমপ্লিমেন্টারি বলছি কেন? কারণ এটা হচ্ছে পরিপূরক। পরিপূরক বলতে এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটার উপর ভিত্তি করে কিন্তু এই স্ট্যান্ডটা তৈরি হয়েছে, মানে এটার পরিপূরক হয়েছে এটা। এই জন্য এই স্ট্যান্ডটাকে আমি বলতেছি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। এটাকে সেন্স স্ট্যান্ড কেন বলতেছি? কারণ এটার আসলে সেন্স আছে। কোন সেন্স আছে? এটা এই বেসটাকে, এটা যেহেতু মাতৃ স্ট্যান্ড, এই বেসটাকে পরিপূরক হয়ে এই বেসটা তৈরি হয়েছে, মানে এটা কি এটার থেকে এটা তৈরি হয়েছে, পরিপূরক হিসেবে তৈরি হয়েছে, মানে এটা অবশ্যই সেন্স স্ট্যান্ড। কোডিং কেন বলছি? কারণ এই যে মাতৃ স্ট্যান্ডটা আছে, এটা যেই বেস আসলে সেই বেসই রয়ে গেছে। আর এই যে নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে, এটার কি বেস চেঞ্জ হয়েছে, মানে এটা কোডকৃত একটা স্ট্যান্ড, এই জন্য এটাকে বলা হয় কোডিং স্ট্যান্ড। সো আমরা জানতে পারলাম এই যে দুটি স্ট্যান্ডকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, কেন ডাকা হয়। আচ্ছা, অ্যান্ড কোডটা যে তৈরি হবে, কীভাবে তৈরি হবে, এটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, সো আমরা ফার্স্ট একটা ডিএনএটা আঁকি। আমরা ধরি হচ্ছে এটা 3', এটা ধরি হচ্ছে 5'। সে নতুন এমআরএনএ তৈরি হবে, এটা হচ্ছে 5', এটা হবে 3'। আচ্ছা, আমরা ধরি এখানে কতগুলো বেস আমরা আগে চিহ্নিত করি। এটা ধরি অ্যাডোনিন, এটা ধরি থায়ামিন, এটা ধরি সাইটোসিন, গুয়ানিন, অ্যাডোনিন, থায়ামিন। এটা জাস্ট আমরা একটু ধরলাম, বেসগুলোকে ধরলাম। আচ্ছা, এখানে আমরা জানি অ্যাডোনিনের সাথে সবসময় থায়ামিন থাকে, দুইটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। আবার সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধ দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, অ্যাডোনিনের সাথে সবসময় থায়ামিন থাকবে, সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন থাকবে। সো এই যে অ্যাডোনিন, আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একটু আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। ডিএনএ আর আরএনএর একটা বেসিক পার্থক্য, এটা আমরা সবাই জানি, তারপর আমি আবার একটু বলতেছি। সেটা হচ্ছে ডিএনএর হচ্ছে অ্যাডোনিন, কী বেস থাকে? অ্যাডোনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, এই 4 ধরনের বেস থাকে। আরএনএ তো সেম 3টা বেস থাকে, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, কিন্তু থায়ামিন থাকে না, এখানে থাকে ইউরাসিল। এটা হচ্ছে ডিএনএ বা আরএনএর একটা বেসিক পার্থক্য। অর্থাৎ এখানে একটা বেসিক পার্থক্য কি? অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এই যে অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এটা হচ্ছে ডিএনএ আরএনএতে কমন, মানে ডিএনএতেও থাকে আরএনএতেও থাকে। আর যেটা কমন না সেটা হচ্ছে থায়ামিন, এটা শুধু ডিএনএতে থাকে। ইউরাসিল, এটা শুধু আরএনএতেই থাকে। আচ্ছা, সো আমরা কি জানি? অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন থাকে। সো তোমরা ভাবতে পারো এখানে থায়ামিন হবে, কিন্তু থায়ামিন হবে না, কারণ এটা আরএনএ আর এটা হচ্ছে ডিএনএ। সো এটার কমপ্লিমেন্ট করে কি হবে? ইউরাসিল হবে, ইউরাসিল হবে।
অ্যাডেনিনের পরিপূরক হিসেবে ইউরেসিল হবে। আবার ধরো এটা থায়ামিন, থায়ামিনের পরিপূরক হিসেবে কী বসে? অ্যাডেনিন। সো এখানে অ্যাডেনিন হবে। আচ্ছা, তো আবার সাইটোসিন, এটা পরিপূরক হিসেবে কী বসবে? এই যে গুয়ানিন। আবার এই যে এটা হচ্ছে গুয়ানিন, এটা পরিপূরক হিসেবে কী বসবে? সাইটোসিন। আবার দেখো অ্যাডোডিন, এটা পরিপূরক হিসেবে কি? থায়ামিন বসার কথা ছিল, কিন্তু যেহেতু এটা আরএনএ, আরএনএতে তো থায়ামিন বসে না, কি বসে? ইউরেসিল বসে। সো আমরা এটা ইউরেসিল হবে। দেন আবার থায়ানিনের পরিপূরক হিসেবে কী বসবে? অ্যাডোডিন। ঠিক এইভাবেই টেমপ্লেটটা হয়, এইভাবেই কোডিংটা হয়। সো এই যে ডিএনএর মাতৃস্ট্যান্ড, এই মাতৃস্ট্যান্ডটাকে, এটা একটা টেমপ্লেট স্ট্যান্ড, ছাঁচ স্ট্যান্ড। এই ছাঁচ স্ট্যান্ডটাকে পরিপূরক কীভাবে তৈরি হয়? ঠিক এইভাবে তৈরি হয়, একটার পরিপূরক আরেকটা তৈরি হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট বা পরিপূরক, এবং এই জন্যই এটাকে আমরা বলতেছি কোডিং। কেন কোডিং বললাম? কারণ এই যে মাতৃস্ট্যান্ডটাকে কোড করে এটা তৈরি হয়েছে, আর এই জন্য এটাকে বলা হয় নন কোডিং। সো আমরা ওটা বুঝতে পারলাম যে কীভাবে আসলে এই যে পরিপূরকটা তৈরি হয়েছে বা নতুন এমআরএনএ তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ধাপ 2। ধাপ 2ও আমরা সম্পূর্ণ আলোচনা করলাম যে কীভাবে আসলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো। এখন আমরা কি লাস্ট ধাপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, লাস্ট ধাপ, ধাপ 3। এই ধাপটা হচ্ছে সমাপ্তি ধাপ। এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, মানে এটাকে শেষ করে দিতে হবে না, বা এমআরএনএ তৈরি হওয়ার যে প্রসেসটাকে, এটাকে থামাতে হবে না। এই থামানোর যে কাজটা হচ্ছে সমাপ্তি প্রক্রিয়া বলে, যেটা ধাপ 3-এ ঘটে। আচ্ছা, তো এই যে ডিএনএ এখান থেকে এই যে নতুন এমআরএনএ তৈরি হলো। আচ্ছা, সো এই বেসগুলোকে পরিপূরক করে এখানে বেসগুলো তৈরি হতে লাগলো, আস্তে আস্তে এটা সমাপ্তির পথে আগাতে হবে। সো সমাপ্তি হইতে হলে এখানে দুইটা আদিকোষ আর প্রকৃত কোষ, দুইটা ভিন্ন ভিন্ন প্রসেসে ঘটে। আচ্ছা, আদিকোষে কীভাবে ঘটে? আমরা আদিকোষটাকে আলোচনা করি। আদিকোষে বিশেষ এক ধরনের প্রোটিন এখানে যুক্ত হয়ে যায়, যেখানে সমাপ্তি বিন্দুতে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে এই যে ট্রান্সক্রিপশন প্রসেসটা এটা থামায় দেয়, অর্থাৎ এমআরএনএ তৈরি হওয়াকে থামায় দেয়। অর্থাৎ এই যে এতটুকু এমআরএনএ তৈরি হলো, এটা থেমে গেল এখানে। অর্থাৎ এখানে একটা প্রোটিন যুক্ত হবে, এমআরএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা এটা থেমে যাবে, গেল। অথবা লুপ সৃষ্টি হতে পারে। লুপ কি? এখানে একটা এই যেভাবে একটা লুপ তৈরি হলো, লুপ তৈরি হয়ে এমআরএনএ প্রসেসটা থেমে যাবে। আদিকোষে এই দুইভাবে করতে পারে। অর্থাৎ আদিকোষে প্রসেস এক হচ্ছে কি, একটা প্রোটিন যুক্ত হবে, অথবা 2 নম্বর প্রসেস হচ্ছে লুপ তৈরি হবে। এই দুই প্রসেসে আদিকোষের ট্রান্সক্রিপশন এটা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, সো প্রকৃত কোষে কাজটা কি করবে? আচ্ছা, প্রকৃত কোষে কাজটা কি করবে? প্রকৃত কোষে কিন্তু এই প্রোটিন যুক্ত হয় না বা লুপ তৈরি হয় না, এইভাবে কাজটা ঘটে না। প্রকৃত কোষে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে ডিএনএটা তৈরি হলো, এই যে ডিএনএটা প্রকৃত কোষে এসে যেদিকে সমাপ্তি হবে সেদিকে এই যে এক সারি অ্যাডেনিন থাকে, এক সারি অ্যাডেনিন থাকে। এক সারি অ্যাডেনিন থাকার পর এটা কমপ্লিমেন্ট হয়ে কী হবে? ইউরাসিল হবে। এমআরএনএতে ইউরাসিল হতে থাকবে। এই যে এমআরএনএতে ইউরাসিল হতে লাগলো, এক সারি অ্যাডেনিন এটা কমপ্লিমেন্ট করে এক সারি ইউরাসিলে পরিণত হলো। এইভাবে তৈরি হতে একসময় এটা থেমে যাবে। অর্থাৎ আদিকোষে যেহেতু আমরা দেখছিলাম লুপ তৈরি হয়েছে অথবা প্রোটিন যুক্ত হয়েছে, প্রকৃত কোষে এই সিস্টেমটা না। প্রকৃত কোষে মেইন যে স্ট্যান্ডটা আছে সেখানে কতগুলো এক সারি অ্যাডেনিন থাকবে, এটার কমপ্লিমেন্ট করে ইউরাসিল এমআরএনএতে তৈরি হবে। এই এমআরএনএ এটাতে তৈরি হবে। এমআরএনএতে এক সারি ইউরাসিল তৈরি হওয়ার পর এই যে প্রসেসটা, ট্রান্সক্রিপশন প্রসেসটা, এটা থেমে যাবে বা এখানে সমাপ্তি করবে। সো আদিকোষের একটা আর প্রকৃত কোষের আরেকটা প্রসেস, দুটো প্রসেস কিন্তু ভিন্ন, ঠিক আছে? সো এইভাবে আসলে একটা এমআরএনএ তৈরি হলো। এখন আমি একটা জিনিস এক্সপ্লেন করব, সেটা হচ্ছে এই যে এমআরএনএ তৈরি হলো এটাকে বলা হয় প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ কেন বললাম? কারণ এই যে আমরা জানি যে যুদ্ধের ময়দানে আমাদের যদি তলোয়ার না থাকে, যুদ্ধের পোশাক না থাকে, ঢাল না থাকে, তাহলে আমরা কিন্তু যুদ্ধের ময়দানে যেতে পারবো না। তেমন এই প্রি এমআরএনএ যে তৈরি হলো, এখন পর্যন্ত না আছে ঢাল, এখন পর্যন্ত না আছে তলবার, মানে কিছুই নেই। এটা জাস্ট একটা এমআরএনএ তৈরি হলে এই প্রি এমআরএনএ মানে কি, এটা পূর্বে একটা মানে একটা জাস্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো। এখন আমরা জানি এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, তো এটা স্বাভাবিকভাবে নিউক্লিয়াস থেকে গিয়ে রাইবোজোমে যাবে। এখন আমরা এই যে এটা একটা কোষ, ধরে এর একটা নিউক্লিয়াস,
আর এই যে এটা আছে ধরো রাইবোজোম। আচ্ছা, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে এমআরএনএটা এই যে রাইবোজোমের দিকে যাবে, মানে একটা বাইরের পরিবেশে যাবে, যুদ্ধ করতে যাবে। সো যুদ্ধ করতে গেলে এই যে প্রি এমআরএনএ শেপটা, এই শেপটা আসলে কি এখানে যে কতগুলো ক্ষতিকর এনজাইম আছে এর ফলে নষ্ট হয়ে যাবে। সো এই যে প্রি এমআরএনএ কি, এটাকে একটা পারফেক্ট এমআরএনএ তৈরি করতে হবে, অর্থাৎ এই যে প্রি এমআরএনএকে প্রসেস করে এটা তৈরি করতে হবে। আচ্ছা, এমআরএনএ তৈরি করতে হবে, এই প্রসেসটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা, প্রি এমআরএনএ, এখন আমরা যে এমআরএনএ তৈরি করলাম এটার কতগুলো যদি আমরা একটা খণ্ড আঁকি, কতগুলা আমরা যদি ভাগে বিভক্ত করি, এখানে কতগুলো একজন থাকবে, তার মাঝে মাঝে কতগুলো ইন্ট্রন থাকবে, আবার একজন আছে, আবার ইন্ট্রন আছে, আবার একজন আছে। ইন্ট্রনগুলোকে আমরা জাস্ট চেক আকারে লিখলাম। আচ্ছা, ইন্ট্রনগুলো কী জিনিস? এই ইন্ট্রনগুলো হচ্ছে এটা অতিরিক্ত অংশ। এই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে যেসব একজনগুলো আছে এটা নিয়ে একটা আলাদা এমআরএনএ তৈরি করতে হবে। সো প্রি এমআরএনএ থেকে ইন্ট্রনগুলোকে বাদ দিতে হবে, যে স্পাইস করতে হবে, এটা একটা প্রসেস। এবং এটা ধরি যদি 5', এটা ধরি হচ্ছে 3', 5' অংশে কিছু যুক্ত করতে হবে, 3' অংশে যুক্ত করতে হবে। সো এই যেই কাজগুলো করার ফলে যে এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএ নিউক্লিয়াস থেকে রাইবোজোমে যাওয়ার উপযুক্ত হবে। আচ্ছা, সো আমরা প্রি এমআরএনএ থেকে আর কি একটা এমন এমআরএনএ তৈরি করতে হবে যেটা আসলে নিউক্লিয়াস থেকে রাইবোজোমের দিকে যাবে। আচ্ছা, দেন আমরা এটারও 3টা ধাপ আছে। সো 3টা ধাপ হচ্ছে ধাপ 1, 2, 3 আমরা আলোচনা করব। আচ্ছা, ধাপ 1, এটার কাজটা কি হচ্ছে? এটার কাজটা হচ্ছে 5', এই 5'এর দিকে এদিকে একটা ক্যাপ, এই ক্যাপে হচ্ছে 7টা গুয়ানোসিন থাকে, 7টা গুয়ানোসিন। আচ্ছা, এখানে 1টা 2টা 3টা 4 5 6 7, এই যে 7টা গুয়ানোসিন থাকলো, এই 7টা গুয়ানোসিনকে একটা এনজাইমের সাহায্যে যুক্ত করতে হবে। এটা হচ্ছে এইভাবে 5' ক্যাপ তৈরি হলো। ধাপ 2, এই যে 3', যে টেইলিং যেটাকে বলে, টেইলিং লেজের যে অংশটা, সেইখানে একসারি অ্যাডেনিন যুক্ত করতে হবে। আচ্ছা, সো ধাপ 1-এর কাজটা হচ্ছে 5' অংশে 7টা গুয়ানোসিন যুক্ত করতে হবে, আর ধাপ 2 হচ্ছে 3' অংশে টেইলিং অংশে একসারি অ্যাডেনোসিন যুক্ত করতে হবে। আচ্ছা, সো এই 2টা ধাপ করার পর ধাপ 3-এ কাজটা হবে ইন্ট্রনগুলোকে বাদ দিতে হবে। আচ্ছা, ইন্ট্রনগুলোকে বাদ দিতে হবে। এই 3টা ধাপের ফলে মূলত প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হলো। আচ্ছা, সো এই 3টা কাজ করার ফলে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে। আমি আবার বলি, ধাপ 1-এ 5' অংশটাতে ক্যাপ অংশ যেটাকে বলা হয়, সেখানে 7টা গুয়ানোসিন এনজাইমের সাথে যুক্ত করতে হবে। ধাপ 2-এ 3' অংশে টেইলিং যে অংশটা আছে, এখানে একসাথে অ্যাডেনিন যুক্ত করতে হবে। অ্যাডেনিন, সে অ্যাডেনিন হতে পারে 50 থেকে 150টা, এই রেঞ্জের মধ্যে আর কি থাকবে। একসারি অ্যাডেনিন যুক্ত করতে হবে। আচ্ছা, ধাপ 2-এ, আচ্ছা ধাপ 3-এ কাজটা কী হবে? ইন্ট্রনগুলোকে বাদ দিতে হবে। এই যে ইন্ট্রনগুলোকে এটাকে বাদ দিতে হবে বা স্প্লাইস করতে হবে। আচ্ছা, আমরা ধাপ 1, 2 এটাকে মুছে ফেলি, আমরা ধাপ 3 নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ধাপ 3-এ এই যে ইন্ট্রনগুলো আছে, একটা প্রি এমআরএনএতে মূলত ইন্ট্রন একটাও থাকতে পারে, সর্বনিম্ন একটা থাকতে পারে, সর্বোচ্চ 60টা থাকতে পারে, মানে রেঞ্জটা হচ্ছে 1 থেকে 60 ইন্ট্রন থাকতে পারে। এই ইন্ট্রনগুলো আসলে কী জিনিস, আর একজনই বা কী জিনিস? একজন হচ্ছে একটা প্রি এমআরএনএ যখন এতগুলো বেস থাকে, আমাদের কিছু বেস আছে প্রয়োজনীয়, আবার কিছু বেস আছে অপ্রয়োজনীয়। সো অপ্রয়োজনীয় যে বেসগুলো আছে সেটাকে বলে ইন্ট্রন, আর প্রয়োজনীয় যে বেসগুলো আছে সেটাকে বলে একজন। সো এই ইন্ট্রন হচ্ছে অপ্রয়োজনীয় বেস, এখন এটাকে বাদ দিতে হবে, এটাকে স্পাইস করতে হবে। স্প্লাইস মানে কি? কাটা, এটা বাদ দেওয়া। এখন স্প্লাইসটা কীভাবে করব? এটা একটা এনজাইম আছে, সেই এনজাইমটা আমরা একটু বলি।
সেই এনজাইমটা হচ্ছে স্প্লায়োসোম। স্প্লায়োসোম এনজাইমটা মূলত হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন, রাইবোনিউক্লিওপ্রোটিন আর কিছু প্রোটিন যুক্ত হয়েছে। রাইবোনিউক্লিওপ্রোটিন এর সাথে এই যে প্রি অ্যামিনো এটা যুক্ত হয়। আচ্ছা, এই রাইবোনিউক্লিওপ্রোটিন একটা আর প্রি অ্যামিনো যুক্ত হয়ে একটা স্প্লায়োসোম এনজাইম তৈরি করে, একটা এনজাইম। এই এনজাইমটার কাজ হচ্ছে এই স্থানে স্থানে ইন্ট্রনগুলো আছে এটাকে বাদ দিয়ে দেওয়া, এই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে দেওয়া, এই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে একটা পুরো ফুল একজন যাতে থাকে, অর্থাৎ প্রয়োজনীয় বেসগুলো থাকে এমন একটা এমআরএনএ তৈরি করা। তো এই তিনটা কাজ করার ফলে আসলে মূলত প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে। তখন আসলে এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে রাইবোজোমের দিকে ধাবিত হতে পারবে এই তিনটা ধাপের মধ্য দিয়ে। আচ্ছা, সো আর এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ধাপ ধুয়ে একসাথে অ্যাডেনিন তৈরি করছিলাম। এই অ্যাডেনিন 3' টেইলিংয়ে যুক্ত হওয়ার পর এই যে নিউক্লিয়াস থেকে যেই আমাদের সাইটোপ্লাজমের দিকে বা রাইবোজোমের দিকে ধাবিত হবে, ক্ষতিকর এনজাইমগুলোকে রক্ষা করার কাজ হচ্ছে অ্যাডেনিন। মানে অনেক ক্ষতিকর এনজাইম তো থাকবে কোষের ভিতর, এটা থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই 3' টেইলিংয়ে কাজ। এভাবেই প্রি অ্যামাইনো থেকে চূড়ান্ত অ্যামাইনো তৈরি হয়। যখন এই তিনটা প্রসেসের মধ্য দিয়ে শেষে একটা পারফেক্ট চূড়ান্ত অ্যামাইনো তৈরি হলো, ঠিক তখন সেই অ্যামাইনোটা নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের দিকে ধাবিত হবে। কিসের জন্য? প্রোটিন তৈরি করার জন্য। সো এইভাবেই ট্রান্সক্রিপশন, এটা কিন্তু ট্রান্সক্রিপশন প্রসেস না। ট্রান্সক্রিপশন প্রসেস কতটুকু পর্যন্ত ছিল? ওই যে সমাপ্তি ধাপ পর্যন্ত বসছিল। সো ওই পর্যন্তই একটা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার যে প্রসেসটা, অতটুকুই ছিল ট্রান্সক্রিপশন। এটা কি তাহলে? এটা হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা। মানে একটা এমআরএনএ আগে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, ওটাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করে আমরা এমন একটা এমআরএনএ তৈরি করলাম যেটা হচ্ছে কি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম বা সাইটোপ্লাজমের রাইবোজোমের দিকে যেতে পারবে। আর সাইটোপ্লাজমের যে ক্ষতিকর এনজাইম বা বিভিন্ন পারিপার্শ্বিক যেই অপকারী দিক, এটা থেকে রক্ষা পেতে এই প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা। আচ্ছা, সো এভাবে আসলে ট্রান্সক্রিপশন প্রসেস শেষ হয়। আচ্ছা, দেন রাইবোজোমে গিয়ে এই অ্যামাইনোর কাজটা কি, এটা আমরা একটু শর্টকাটে বুঝাই দিই। এই যে রাইবোজোম নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে রাইবোজোমের দিকে, নিউক্লিয়াস থেকে রাইবোজোমের দিকে অ্যামাইনোর যাওয়াটার উদ্দেশ্য হচ্ছে, মেসেঞ্জার আরএনএর যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে প্রোটিন তৈরি করা। এই যে অ্যামাইনো থেকে প্রোটিন তৈরি করার যে প্রসেসটা, এটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন, যেটা আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এটা যেহেতু আমার ক্লাস ফার্স্ট ক্লাস, সো ভুল ত্রুটি থাকতে পারে, সো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।